নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুদীপা টিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে মাছ নিয়ে এসেছে, নদীর মাছ, একদম চিংড়ি মাছ আর পুঁটি মাছ মিক্স করা নদীর খুব সুস্বাদু মাছ নিয়ে এসেছে, ছোট ছোট চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ এইরকম সাইজেরই হয়, বেশি বড় হয় না, খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই চিংড়ি মাছগুলো কিন্তু খুঁটে বেছে নেবো। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়ে চলে এসে যেইটুকুনি লাগে নিয়ে নিয়েছি। আর আজকে চিংড়ি মাছটা রান্না করব বাঁধাকপি দিয়ে, একটা দারুণ রেসিপি, আশা করি ভালো লাগবে। আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, লঙ্কা বেটে নিয়েছি আর ভেজে জিরে গুঁড়ো করে নিয়েছি। কিন্তু এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেম ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম করে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এবার ভেজে লবণ হলুদ চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, কম সময় চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। তো এবার তুলে নেব। বন্ধুরা, এবার দিয়ে দেবো কড়াইতে তেল। তেলটাকে গরম করে নেবো ভালো করে। এবার কেটে রাখা বাঁধাকপি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, চিংড়ি মাছ আর বাঁধাকপির এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেবে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই বাঁধাকপিগুলো হালকা ভেজে নেব। অল্প করে হলুদ দিয়ে দেবো, এবার মিশিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, ভালো করে ভেজে নিয়েছি হালকা হালকা করে। এবার তুলে নেব। তো বন্ধুরা, দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। তেলও ভালো করে গরম করে নেব। এবার কেটে রাখা আলু দিয়ে দেবো তেলের মধ্যে। এই আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। আর পরিমাণ মতন হলুদ, এবার ভালো করে মিশিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা বাঁধাকপিগুলো আবার আলুর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আলু আর বাঁধাকপি একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, বেটে রাখা কাঁচা লঙ্কা, এবার ভালো করে সবকিছু মিশিয়ে ভালো করে ভেজে নেব। আর এই রেসিপিটা রাঁধতে বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ে হয়ে যায়, কম উপকারে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। বন্ধুরা, এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন। তো বন্ধুরা, আমাদের বাঁধাকপি আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে, একটা লাইক করে দেবে, একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো ঝোলে। জাল উঠে গেছে, এবার দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে দেবো। আলুর সাথে চিংড়ি মাছ আর কপির সাথে ভালো করে জাল হয়ে যায়। তো বন্ধুরা, এবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। 5 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে। রান্নাটা করতে একদম বেশি সময় লাগে না। তো বন্ধুরা দেখো, 5 মিনিট হয়ে গেছে। এবার গামাখা হয়ে গেছে। আলু চিংড়ি মাছ কপি ভালো করে জাল হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এবার ঢেলে নেব। তো বন্ধুরা, গামলায় ঢেলে নিয়েছি। এবার দেখো কত সুন্দর লাগছে তরকারির কালারটা। এবার ভেজে রাখা গুঁড়ো করা জিরে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা গরম গরম ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও কিন্তু খেতে পারো, খুবই সুস্বাদু লাগে। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে এই রেসিপিটা।